ইরান বলেছেন ইসরায়েলের হামলা বন্ধ না করলে তারা যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু বিষয়ক আলোচনায় অংশ নেবে না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সংঘাত দীর্ঘতর হতে পারে এমন সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টা পর ইরানের দিক থেকে এমন প্রতিক্রিয়া এসেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আব্বাস আরাঘচি জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেছেন। তারা ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা IDF এর প্রধান ইয়াল জামির এক ভিডিও বার্তায় বলেছেন তার দেশ একটি প্রলম্বিত অভিযানের জন্য প্রস্তুত এবং সামনে কঠিন দিন আসছে বলেও সতর্ক করেছেন। এদিকে গত রাতেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র মজুদাগার ও উৎক্ষেপণ স্থাপনায় হামলার কথা জানিয়েছে ইসরায়েল, আর ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেল আভিভে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। সেন্ট্রাল ইসরায়েলে একটি ভবনে আগুন ধরে যাওয়ার খবর এসেছে। মিস্টার আরিঘচি বলেছেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে ইরান কূটনীতিতে বিবেচনায় নিতে প্রস্তুত আছে। ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করে তিনি বলেন ইসরায়েলের হামলা আইনের লঙ্ঘন। তিনি বলেন ইরান আত্মরক্ষায় বৈধ অধিকারের চর্চা চালিয়ে যাবে। আমি এটি পরিষ্কার করে বলতে চাই যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হতে পারে না, বলছিলেন তিনি। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে গণহত্যার এজেন্ডা নেওয়ার অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে ইসরায়েলের পরমাণু স্থাপনা ধ্বংস না করা পর্যন্ত হামলা বন্ধ করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকান বিমান হামলা এড়াতে ইরানের হাতে 2 সপ্তাহ সময় আছে। তিনি অবশ্য বলেছেন বৃহস্পতিবার 14 দিনের যে সময় তিনি ঠিক করেছেন তার আগেই তিনি সিদ্ধান্ত নিতে পারেন। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকুন, পেজটি ফলো করে।